এভরিওয়ান আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন সবাই? আমরা সবাই আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত আপনাদের দোয়ায় ভালো আছি। আপনারা কেমন আছেন সেটা একটু কমেন্টে জানাবেন। এই যে প্রতিদিনের মতো আমি আমার বাসার ফুল গাছগুলো দেখিয়ে দিলাম। আর অনেক ফুল গাছে ফুল ধরেছে, সেটা আপনাদের দেখানো হয় না। এখন আমি আজকে লবণটা একটু শেষ হয়ে গেছিলো, একটু রিফিল করে নিচ্ছি। আপনারা দেশ এবং দেশের বাইরে যারা এই মুহূর্তে আমার ভিডিও দেখছেন, তারা সবাই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আজকে আমি আপনাদের সামনে হাঁসের ডিমের শাকসোফা রেসিপিটি শেয়ার করব। এই যে সেখানে কী কী লাগছে সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। টমেটো কেটে নিয়েছি ছোটো ছোটো করে, তারপর কাঁচামরিচ আর পেঁয়াজ। এখানে আমি গোটা জিরা দিয়ে দিয়েছি আর কি। এটা একটা একদম নতুন রেসিপি, ইউনিক, সেজন্য বলতে পারেন এটা আমার নিজস্ব রেসিপি। এই যে পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিয়েছি আর কি। পেঁয়াজ গ্যাটার দিয়ে গ্যাট করে নিয়েছিলাম আর কি। পেঁয়াজ কুচি, আদা রসুনের বাটা দিয়ে দিয়েছি। ভিডিওটা যেহেতু আমি একাই করছিলাম, তাই ক্যামেরাটা একটু কাঁপছিল। আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই যে আদা রসুনের পেস্ট, একটু বাদাম বাটা আমি দিয়ে দিলাম। ভালো করে মিক্স করে নিচ্ছি, একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি আর কি। এবার আমি গোটা মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে আধা চামচ ধনিয়া, আধা চামচ চিকন জিরা, 1 চামচ মরিচ, আর আধা চামচের চেয়েও একটু বেশি হলুদ আর কি। এগুলো দিয়ে দিচ্ছি। গরম মশলা আর কি, এটা একদম গরম মশলাই। এই যে এবার আমি ভালো করে কষিয়ে নেব। আর আপনারা যারা তো আমাকে সাবস্ক্রাইব করে আমার সাথে আসেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন আমি মরিচ কুচি আর টমেটো কুচিটাও দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নেব, একদম কষিয়ে একদম শুকনো শুকনো করে নেব। একটু লবণও দিয়ে দিলাম। এবার আমি আরেকটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব। যারা আমাকে সাবস্ক্রাইব করে এতদিন আমার পাশে আছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যেতে পারেন। আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লাগে থাকে, তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন, সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট আমাকে অনেক বেশি অনুপ্রেরণা যোগায়। রান্নার মধ্যে ব্লগ চলে আসছে। এখন আমি টমেটো দিয়ে দিলাম আর কি। টমেটোটা আমি না দিয়েও পারতাম, কিন্তু আমি দিয়েছি আমার মেয়ের জন্য। এখন আমি ডিমগুলো ভেঙে নিয়েছি আর কি। হাঁসের ডিম যেহেতু ভিতরে নষ্ট হয়ে যেতে পারে, সেজন্য আমি একটা একটা ভেঙে দেখে দেখে দিচ্ছিলাম আর কি। এই যে গোটা গোটা ডিম। আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন। এই গরমের মধ্যে রেসিপিটি অনেক ভালো লাগবে খেতে। এখানে আমি 4টা ডিম দিয়েছি, আমরা 4 জন যেহেতু, সেজন্য। এখানে আমি যে ডিমগুলো দিয়েছি সেখানে একটু একটু লবণের ছিটিয়ে দিচ্ছি আর কি, যাতে রান্নাটা মজা হয়। সেটা তো আমি উল্টে দিতে পারবো না। এই যে এভাবে ডেকে দিয়ে আমি এখন একটা ভাজা মশলা দিয়ে দিচ্ছি আর কি। মশলা দিয়ে এখন নামিয়ে ফেলবে। ঠিক এইরকমই হবে, ভিতরে কুসুমটা একদম নরম থাকবে। এই যে এরকম দেখেন, দেখতে কেমন লোভনীয় লাগতেছে। এই যে আমি 150টা বেজে নিয়েছিলাম আর কি। 150 কালারটা কেমন হয়েছে জানাবেন। এখন আমি আজকে আপনাদের চিকেন কালাবোনা রেসিপিটা একটু শেয়ার করব। সেজন্য আমি পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি আর কি। বেরেস্তা করার পর যে তেলগুলো থাকে, সেখানেই আমি মাংসটা ম্যারিনেট করে নেব। এই যে বেরেস্তাগুলো দিয়ে দিচ্ছি আমি।
আগে অবশ্যই এখানে বেরেস্তা ব্যবহার করতে হবে। এখন আমি গরম মশলাগুলো এলাচ, তেজপাতা, কাবাব চিনি, গোলমরিচ এবং এলাচি সবগুলো একসাথে দিয়ে দিলাম। এখানে শুকনো মশলা, চিকন জিরা, ধনিয়া, আদা রসুন বাটা এবং হলুদ এবং মরিচ, 1 চামচ হলুদ, আধা চামচ হলুদ আর কি, এগুলো একসাথে আমি ভালো। এখন এখানে এমনি কাঁচা পেঁয়াজও দেব। আমি কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিক্স করে নেব। এখানে আমি 1 চামচ লবণও দিয়ে দিলাম। এখন ভালো করে সবগুলো উপাদানের সাথে মুরগির মাংসটা আমি মিক্স করে নেব। আপনারা যারা ফার্মের মুরগি খেতে চান না তারা অবশ্যই রেসিপিটি ফলো করতে পারেন। এতই মজা হয় যে আপনার বাড়িতে মেহমান আসলে আপনি এই রান্নাটা রান্না করতে পারেন, অবশ্যই সে আপনার প্রশংসা করতে বাধ্য হবে, বলবে যে আমি অমুকের বাড়িতে এরকম একটা রেসিপি খেয়েছিলাম, এত মজা যে সেই রকম করে উনিও ট্রাই করবেন। তাই আপনাদের আমি বলছি আর কি, আপনারা অবশ্যই এই রেসিপিটা একটু ট্রাই করে দেখবেন। আর যারা রেসিপিটা ট্রাই করবেন তারা অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন যে কোনো ভিডিওতে, আমি অনেক খুশি হব। তাহলে আমার পরিশ্রমটা সার্থক হবে বলে মনে হবে। এই যে এখন আমি প্যানটা একটু পানি দিয়ে, প্যানটা মানে হাত ধুয়ে পানি দিয়ে আর কি চুলায় বসিয়ে দিয়ে দেখুন। এখন আমি অল্প আছে একদম আস্তে আস্তে করে রান্না করব। এই যে দেখুন কালারটা কি সুন্দর এসেছে। এটা একদম অল্প আছে রান্না করতে হবে, যাতে চিকেন থেকে যে পানিটা বের হয় সেই পানি দিয়ে রান্না করা যায়, বাড়তি কোনো পানি দিতে না হয়। আমার একটা মেয়ে আছে যে ও একটু আলু খেতে পছন্দ করে, আপনারা চাইলে আলুটা অ্যাভয়েড করতে পারেন, সেজন্য আমি কয়েকটা আলু দিয়ে দিলাম। আমার একটু আলু দিয়ে দিলাম আর কি। আপনারা যারা আলু পছন্দ করেন না তাহলে আলু নাও দিতে পারবেন। এই যে এখন আমি এখানে বাগার দিয়ে দেব। এই যে আমি রসুন এখানে 3-4টা রসুন চিকন চিকন করে মানে কেটে নিয়েছিলাম আর কি। আপনারা এই রেসিপিটা ফলো করলে যারা একদম চিকেন খেতে চায় না তারাও চিকেন খাওয়ার জন্য পাগল হয়ে যাবে। এই যে আমি রসুন চিকন চিকন করে কুচি করা দিয়ে দিয়েছি, এরপরে একটা মরিচ ভেঙে দিয়েছি আর কি 3 টুকরা করে। এরপর আদা কুচি দিয়ে দিয়েছি। চিকন জিরা দিয়েছি, এখন চিকন জিরা দিয়েছি। আর এখানে আমি কাঁচা পেঁয়াজও দিয়ে দিয়েছি আর কি ভাজার জন্য, সেটা মনে হয় স্কিপ হয়ে গেছে। এই যে আদা কুচিটা দিয়ে দিলাম। এইটা ছোটো একটা আদা চিকন চিকন করে কুচি করে আমি দিয়ে দিয়েছি আর কি। আপনারা অবশ্যই এই বাগারটা দেওয়ার চেষ্টা করবেন, না হলে কালাবোনার অথেন্টিক স্বাদটা পাবেন না। একদম গরম মশলা এখানে আপনারা দেখছেন এখানে আমি কোনো বাড়তি মশলা ব্যবহার করি নাই, একদম সিম্পল উপায়ে যে কেউ এটা তৈরি করে নিতে পারবে। এই যে চিকেনের কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে। এখন আমি বাগারটা দিয়ে দেব। বাগারটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। বাগারটা দেওয়ার সাথে সাথে ডাকনি দিয়ে দিতে হবে, যাতে মানে কালাবোনার ফ্লেভারটা আপনারা পান, সেজন্য। এখন কি সুন্দর শুকরান আসতেছে। এই যে আর একটু আপনাদের দেখে, এখন বাগার দেওয়ার পর যে চিকেন থেকে
আমি একটু পানি দিয়ে অ্যাড করেছিলাম আর কি, ওই যে আপনারা একটু পানি অ্যাড করে আবার একটু এখানে এটা আর একটু 20 মিনিট রান্না করতে হবে। এইটা অল্প আঁচে রান্না করতে করতে এটা কালো হয়ে যাবে আর কি। এই যে দেখুন এইরকম হয়ে যাবে, মানে আপনি মনে রান্না হয়েছে কিনা সেটা বোঝার জন্য আপনাকে দেখতে হবে যে তেলটা এভাবে বের হয়ে আসবে, একদম চিকেনটা আলাদা হবে আর তেলটা আলাদা হবে। এখন আমি ডাল রান্না করেছিলাম আজকে, আমাদের বাসায় মেহমান আসছিল তো বিভিন্ন ধরনের আমি আয়োজন করেছিলাম আর কি। আমার এক হিন্দু বান্ধবী আমার বাসায় এসেছিল, আমার 100কে হওয়া উপলক্ষে আর কি, 1000কে 100কে বলছি সরি। ও এসে আমাকে একটু ধন্যবাদ দিতে আসছিল আর কি, সেজন্য আমি ওর জন্য বিভিন্ন ধরনের আয়োজন করেছিলাম। ওরা যেহেতু ও বলছে যে ওর জন্য ভর্তা বা যেগুলো করার জন্য, কিন্তু আমি বললাম যে তুমি তো আমার বাড়িতে খুব একটা আসো না, সেজন্য আমি ওর জন্য চিকেন আর ডাল আর ডিমের ঢেঁড়স ভর্তা আরও বাজি আরও কয়েকটা আইটেম করেছিলাম, সেটা এখানে শ্যুট করা হয় না, ভিডিওটা বড় হয়ে যাবে সেজন্য আমি এডিট করে বাদ দিয়ে দিয়েছি আর কি। ওর জন্য মিষ্টি দই করেছিলাম, সেটার রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। এই যে ডালটায় বাগার দিয়ে দিলাম। এরপর বিকালের দিকে আমরা বের হয়েছিলাম আর কি, এখানে আমার সাদা ফুলগুলা একটু দেখিয়ে দিলাম আপনাদের। আপনারা অনেকে আমার ফুল দেখতে ভালোবাসেন। আসসালামু আলাইকুম, ভিডিও দেখার জন্য ধন্যবাদ।